এখন আমরা দেখব চেকবক্সের ভ্যালুগুলো কীভাবে পাওয়া যায় ভি মডেল বাইন্ড করলে। এটার জন্য আমি এখন এটার নিচে একটি চেকবক্স নিচ্ছি। এটার কোডটা আমি কপি করে নিয়েছি, এটা পেস্ট করে দিচ্ছি এখানে। এখানে একটি লেভেল নিয়েছি এগ্রিমেন্ট এবং ইনপুট টাইপ একটু চেকবক্স দিয়েছি এবং লিখেছি যে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড সার্ভিসেস। সেভ দিলে দেখেন এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, লাইন ব্রেক দুইটা বাদ দিয়ে দিই, তাহলে দেখেন দেখতে পাচ্ছি যে এখানে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড সার্ভিসেস এটা আমরা দেখতে পাচ্ছি। ধরেন এটা হচ্ছে আমরা যদি এখানে একটি এগ্রিড ভেরিয়েবল নেই এবং ইনিশিয়াল ভ্যালু ধরেন ফলস দিই এবং এটাকে যদি আমরা এখানে ভি মডেল বাইন্ড করি, ইনপুট টাইপ ইকুয়াল টু চেকবক্স, এটাকে ভি মডেল ইজ ইকুয়াল টু ফর্ম ডট এগ্রিড দিলাম। তাহলে যদি আমরা এখানে এটা এগ্রি করি তাহলে দেখেন ট্রু, আদারওয়াইজ ফলস দেখাচ্ছে। অর্থাৎ চেকবক্স যদি কোনো ভেরিয়েবলের সাথে বাইন্ড করি ট্রু অথবা ফলস, তাহলে সেটা এখানে সিলেক্টেড থাকলে ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। এখন চেকবক্সটা শুধু একটার ক্ষেত্রে না, আমরা চাইলে মাল্টিপল চেকবক্সও সেম ভেরিয়েবলে বাইন্ড করতে পারি। সেক্ষেত্রে ভ্যালুগুলো কেমন হয় সেটা আমরা এখন দেখব। এটার জন্য আমি ধরেন এটা সবার শেষে এটার উপরে আরও কয়েকটি চেকবক্স নিচ্ছি। এখানে দিলাম যে সোশ্যাল অ্যাকাউন্টস, এখানে ইনপুট টাইপ ইকুয়াল টু চেকবক্স, ধরেন এখানে ভ্যালু আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। এখন আমরা এই সবগুলোকে যদি আমরা একটি ভেরিয়েবলে বাইন্ড করি, ধরেন হচ্ছে এখানে আমরা সোশ্যাল অ্যাকাউন্টস দিলাম এবং এটা অ্যারে দিতে পারি। আমরা যদি কোনো ভেরিয়েবলের ভ্যালু অ্যারে থাকে তাহলে আমরা সেই ভেরিয়েবলে আমরা অনেকগুলো চেকবক্সকে একসাথে ভি মডেল বাইন্ড করতে পারি। ধরেন হচ্ছে এখানে আমরা এটাকেও দিলাম হচ্ছে ভি মড ইজ ইকুয়াল টু ফর্ম ডাটা ডট, এখানে যে ভেরিয়েবলের নামটা ছিল সোশ্যাল অ্যাকাউন্টস, এইটাতে বাইন্ড করতে পারি। আমরা যদি সবগুলো ভেরিয়েবলের সেম ওয়েতে বাইন্ড করি তাহলে দেখেন সবগুলো বাইন্ড করলাম। তাহলে চারটা চেকবক্সকে আমরা একই ভেরিয়েবলে বাইন্ড করছি, যেটার ভ্যালুটা হচ্ছে অ্যারে। যদি এটা অ্যারে হয় তাহলে আমাদের ভ্যালুটা কীভাবে পাই দেখেন। আমরা যদি এখানে সোশ্যাল অ্যাকাউন্ট চেক করি, ফেসবুকের ভ্যালু এখানে অন পাচ্ছি, টুইটারের ভ্যালু অন পাচ্ছি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যদি আমরা অনেকগুলো ভেরিয়েবলকে একই সাথে বাইন্ড করতে চাই তাহলে এগুলোর ভ্যালু দিয়ে দিতে হবে। সেই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে এর ভিতরে ভ্যালু আকারে পাবো। এখানে যেহেতু কোনো ভ্যালু দেওয়া নেই, বাই ডিফল্ট সবগুলোর ভ্যালু অন, যার জন্য অন এখানে একটাই দেখাচ্ছে। যদি আমরা আলাদা আলাদা ভ্যালু দিই, ধরেন হচ্ছে ফেসবুকের জন্য ভ্যালু দিলাম হচ্ছে এফবি, টুইটারের জন্য ভ্যালু দিলাম হচ্ছে টিডাব্লিউ, এটার জন্য ভ্যালু দিলাম এলএন, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের জন্য ভ্যালু দিলাম আইএন। তাহলে যদি এখন আমরা এটা একটু রিলেট দিই এবং এই ভ্যালুগুলো চেক করি তাহলে দেখেন ফেসবুক সিলেক্ট করলে ফেসবুক, এফবি, টিডাব্লিউ, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যেগুলো আমরা চেক করবো সেইগুলো ভ্যালুগুলো এখানে বসে যাচ্ছে। অর্থাৎ আমরা দুইটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সিঙ্গেল চেকবক্সকে আমরা একটা ভেরিয়েবলে বাইন্ড করতে পারি, সেটা চেক থাকলে ট্রু ফলস বাইন্ড ওখানে হবে, ট্রু অথবা ফলস, চেক আনচেক থাকলে। আর যদি আমরা কোনো অ্যারের সাথে অনেকগুলো চেকবক্সকে বাইন্ড করি তাহলে আমরা যেগুলো চেক করব সেইগুলোর ভ্যালুগুলো নিয়ে একটি আমরা অ্যারে এখানে পাবো। ধরুন হচ্ছে আমরা এখানে ফেসবুক এবং টুইটার দুটাকে সিলেক্ট করি, তাহলে এই দুটাকে আমরা সেই অ্যারের ভিতরে পাবো। তো এই ছিল মোটামুটি ফর্ম ডাটা বাইন্ডিং। আর হচ্ছে এগুলো হচ্ছে ডিফল্ট ফর্ম ডাটা বাইন্ডিং। আমরা যদি কাস্টম ফর্ম ইনপুট বানিয়ে নিই সেটাও বাইন্ড করতে হয় কীভাবে, আমরা একটা অলরেডি দেখে এসেছি, একটি কাস্টম রেটিং কম্পোনেন্ট বানিয়েছিলাম। তো আমরা এরকম চাইলে আরও অনেক কম্পোনেন্ট বানিয়ে নিতে পারি। আর যেহেতু HTML-এর ডিফল্ট ইনপুট ফর্মগুলো এইগুলোই, ইনপুট টেক্সট এরিয়া, টেক্সট ইনপুট, রেডিয়ে বটন,
সিলেক্ট, মাল্টি সিলেক্ট, চেকবক্স, এই কটাই যেহেতু আছে এই কটা আমরা দেখলাম যে কীভাবে ভ্যালুগুলো পায়। তো এরপরে আমরা যে টিউটোরিয়ালগুলো দেখব সেই টিউটোরিয়ালগুলো মোটামুটি হচ্ছে আমাদের বেসিক শেষ হয়ে গেছে। আমরা এরপরে যে টপিকগুলো দেখব সেগুলো হচ্ছে ফর্ম ভ্যালিডেশন, এসটিপি রিকোয়েস্ট কেমনে পাঠানো হয়, তারপরে রাউটার কীভাবে কনফিগার করতে হয়, ট্রানজিশন অ্যানিমেশন, স্টেট ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, এই টপিকগুলো আমাদের বাকি আছে। তাই আপনারা যারা আমার টিউটোরিয়াল সিরিজ দেখতেছেন তাদের জন্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা নেক্সট পার্টগুলো শুরু করার জন্য আমি একটি প্রজেক্ট করব এবং সেই প্রজেক্ট করতে করতে আমরা এই টপিকগুলো শিখে যাব। অর্থাৎ আজকে পার্ট পর্যন্ত আমরা আলাদা আলাদা ফাইল করে কোড করে আমরা করেছি। নেক্সট টপিকগুলো শেখার জন্য আমরা একটু প্রজেক্ট করব এবং প্রজেক্ট করতে করতে বাকি টপিকগুলো আমরা শিখে ফেলব। ধন্যবাদ সবাইকে।